গুড মর্নিং ফ্রেন্ডস, আবার তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা বন্যার ভিডিও। দেখো, সামনের সপ্তাহে দুর্গা পুজো, আর তার আগের সপ্তাহে আমাদের অবস্থা দেখো। গতকাল রাত্রে মাত্র 1 ঘন্টা থেকে 2 ঘন্টার বৃষ্টিতে আমাদের যেখানে থাকি পাড়াটা পুরো জলে আবার ভর্তি হয়ে গেছে। দেখো অবস্থা, দেখো, দেখতে পাচ্ছ চতুর্দিকে কী অবস্থা। আমাদের এই পাড়াতে বলেছিলাম না 3-4টে পুকুর আছে, সেই পুকুরগুলোর জন্য একেবারে জলগুলো ভর্তি হয়ে গেছে। এবারের বন্যাটা আবার একটু অন্য রকমের, মানে জলের পরিমাণটা একটু বেশি। দেখো, তোমাদেরকে দেখিয়েছিলাম আমার বাড়ির পিছনের সাইডটা, এটা দেখাচ্ছে আমার বাড়ির সামনের সাইডটা। এই রাস্তাটা একেবারে পৌরসভার সুন্দর রাস্তা ছিল, খুব সুন্দর রাস্তা। এই রাস্তা ধরেই আমরা মেন রোডে উঠি। তো দেখো, এই যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি, দেখো এই রাস্তাটা দিয়ে আমরা এই রাস্তা দিয়েই মেন রাস্তায় উঠি। সেখান দিয়ে বজবজ ট্র্যাং রোড নাম রাস্তাটা, খুবই জনপ্রিয় রাস্তাটা। এই রাস্তার বাঁ দিকে চলে গেছে তারাতলা, আর ডান দিকে চলে গেছে বজবজ। তোমরা একটু পরেই দেখতে পাবে। এই রাস্তার ওপর দিয়ে ফ্লাইওভার ব্রিজ, যেটার নাম হচ্ছে সম্প্রীতি ব্রিজ, এটাও তোমরা অনেকের নাম শুনে থাকবে। তো সেই জায়গাতেই আমরা থাকি। তো দেখো, এই হালটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করলাম যে বর্ষাকালে আমাদের কতটা কষ্টের মধ্যে থাকতে হয়। এটা আমি বহু বছর ধরেই দেখে আসছি। এই জল বের হওয়ার একদমই রাস্তা থাকে না বন্যা হলে। দেখো, তোমাদের দেখাচ্ছি, ওপরে দূর থেকে ব্রিজ দেখা গেল, আর এটা হচ্ছে আমার বাড়ির মানে আশেপাশের অংশ। দেখো, জলে এত মাত্রায় জল, বোঝাই যাচ্ছে না যে এটা একটা সুন্দর রাস্তা ছিল। তো দেখো অবস্থা। তবে হ্যাঁ, একটা দিক সুবিধে হয়, সেটা হলো এই সময় প্রচুর মাছ পাওয়া যায়। যেহেতু 3-4টে পুকুর একসাথে হয়ে যায়, তো সেই জন্য প্রচুর পরিমাণে এখানে ভালো ভালো চিংড়ি মাছ, চুনো মাছ, হ্যাঁ, তাছাড়া আরও তো আছে অনেকে, রুই মাছ, কই মাছ, অনেক কিছুই রাস্তা দিয়ে অনেকে ধরে। রাত্রেবেলা টর্চ নিয়ে অনেকে ধরে, পায়ও অনেকে, সেই জন্য আসে অনেক জায়গা থেকে এইখানে মাছ ধরার জন্য, যেহেতু এখানে পুকুরের সংখ্যাটা বেশি। দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। দেখো আমাদের বাড়ির চারপাশে, বিশেষ করে সামনের সপ্তাহে পুজো, আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা সম্ভবত খুব একটা ডোবে না, এই রাস্তাটা এবারেও ডুবে গেছে। তার মানে জলের পরিমাণটা এবারে অনেকটাই বেশি। দেখতে পাচ্ছ তো কতটা পরিমাণে রোদ্দুর হলে তবে এইসব জলগুলো টানবে এবং শুকোবে। খুবই বাজে অবস্থা। ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তো প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো। এরকম ধরনের আবার তোমাদের সামনে ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। আজকের জন্য এতটুকুনি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখতে থাকো আমার কষ্টের ভিডিও। তোমাদের জন্যই দেখার জন্য ভিডিওটা করলাম। ওকে, আবার পরে দেখা হবে। টাটা।